তাদেরকে অফার দেওয়া হবে বা দেওয়া হয়েছে কিছু কয়েকজনকে। লোয়ার ডিভিশন ক্লার্ক 15 জনকে এবং গ্রুপ ডির 2 জন, মাল্টিটাস্কিং স্টাফ 98, টোটাল 222। এটা বিরাট সংখ্যা। তো এতগুলো ক্যান্ডিডেট যখন এই ত্রিপুরা সরকারের সাথে যুক্ত হবেন, যারা এতদিন ধরে অফিসে অফিসে গেছেন এবং টেবিলের যারা অফিসাররা আছেন বা যারা কর্মচারীরা আছেন সেখানে, তাদের টেবিলের সামনে আপনারা ছিলেন। আগামী দিন কিন্তু আপনারা টেবিলের মধ্যে বসবেন, অন্যরা আবার আসবে এবং সেখানে যখন বসবেন, যারা এতদিন ধরে আপনারা যেভাবে গেছেন তাদের বিষয়টাও কিন্তু, যেভাবে আপনাদের ওখানে যাওয়ার কতবার গেছেন, আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা যেটা পাইনি সেটা দেওয়ার ব্যবস্থা করি। তদ্রূপ আপনারাও যখন সেখানে গেছেন, তাদের কি সমস্যা, আপনাদের কি হয়েছিল, সেই সমস্যাটা মনে রেখে যারা আগামী দিন আপনাদের কাছে আসবে বিভিন্ন বিষয়ে, সেই সমস্যা নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে সেই কাজটা করবেন। আমাদের শুধু সরকারি চাকরি না, সরকারি চাকরি ব্যতীত আমরা এখানে বিভিন্ন নতুন নতুন ক্ষেত্র, বিভিন্ন চাকরির সুযোগ আমরা চেষ্টা করছি। যদি আমরা আউটসোর্সিং এর কথা বলি, চুক্তির ভিত্তিতে যদি আমরা চাকরি দিয়ে থাকি, প্রায় 5700-র উপরে এখন পর্যন্ত আউটসোর্সিং। কারণ সবসময় ডাইরেক্ট চাকরি দেওয়া সম্ভব হয় না, তো কাজের সুবিধার্থে অনেক সময় আউটসোর্সিং এর ব্যবস্থা করতে হয়, কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী আছেন তাদের নিতে হয়। তো সেই রকম আমরা একটা বিরাট একটা অংশ সেইভাবে তাদের চাকরি দেওয়া হয়েছে। বিভিন্ন সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবার জন্য আজকে সরকারি হোক বেসরকারি পদে প্রায় 2987 জনের মধ্যে চাকরি দেওয়া হয়েছে। এখানে 2024-25 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস যে প্রজেক্ট, সেটা বেসরকারি ক্ষেত্রে আমরা সেটা করে থাকি। সেখানেও আমরা দেখেছি প্রায় 305 জনের মতো নিযুক্তি পেয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগেও, ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সেখানে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে একটা হয়। সেখানে দেখা যায় যে 2018-19 সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু 2018-19 সালে যেখানে জাতীয় গড় ছিল 5.8%, আমাদের ছিল 10%। কাজে অনেক একটা বিরাট গ্যাপ ছিল। সেই জায়গায় 2023-24 অর্থবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার ছিল মাত্র 1.7%, এবং জাতীয় গড় কত ছিল 3.2%। কাজে আমরা কোথার থেকে 10 থেকে এখন 1.7% এসেছি, এবং জাতীয় গড় থেকে অনেক নিচু। অর্থাৎ এই ডাটাগুলোর থেকে বোঝা যায় যে আমরা ঠিক পথে যে চলছি, সেটা কিন্তু আজকে এখানে আমি বলতে দ্বিধাবোধ করব না যে মানুষের জন্য আমরা যেভাবে কথা দিয়েছিলাম যে কর্মসংস্থানের সুযোগ, সেই কাজটা আমরা কিন্তু করছি।